কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলে দিলেন, যেই সূরাটা আমরা অনেকেই পারি, আমাদের অনেকেরই মুখস্থ আছে, আমরা অনেকেই নামাজের মধ্যে এই সূরাটা তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ আমাদেরকে বলতেছে, বান্দা সময়ের শপথ, মানে সময়ের কসম, যোগের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যে কানের মধ্যে বললেন সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছে নিশ্চয় মানব জাতি, ইনসান মানে হলো মানব জাতি, লাফি খুসরিন, ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোটা পৃথিবীর মানব জাতি ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ এই কথা বলার পরে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এ মানব জাতি, আমি তো আল্লাহ বলেছি সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযীনা আমানু, যেই মানুষগুলো ঈমান এনেছে, ঈমান আনার পরে মানুষগুলোর হালত হলো এমন, ওয়া আমিলুস সালিহাত, বান্দাগুলো ঈমান আনার পর আমল করেছে, নেক আমল করেছে। আল্লাহ সূরার মধ্যে প্রথমত বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম। এই সূরার তাফসীরের দিকে যদি আমরা চলে যাই, কারণ কোরআনুল কারীমের তাফসীরের দিকে যদি আমরা যাই, তাফসীরের অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো সিস্টেম আছে। আল আউয়াল তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের এক আয়াতের তাফসীর হবে অন্য আয়াতের মাধ্যমে। আসানি, কোরআনুল কারীমের তাফসীর হবে তাফসীরুল কোরআন বিল হাদিস। এক নাম্বার তাফসীরুল কোরআন বিল কোরআন। আমি আপনি যখন কোরআনের তাফসীর শুনবো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতের মাধ্যমে, আল্লাহ যে বললেন ওয়াল আসরি, সময়ের কসম, সময় কত দামি, এই আয়াতের ব্যাখ্যার দিকে যদি আমরা যাই, কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের দিকে আমাদের যেতে হয়। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলে দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই 3 নম্বর আয়াতের তরজমা আমরা জানবো। আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন মুমিন? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ঈমানওয়ালারা নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ সফলতার সার্টিফিকেট কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন যেই মুমিনরা অনর্থক কাজ থেকে বিরত থাকবে, এশারের নামাজ শেষ করে কোনো আমল করি না, অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ, আমার উম্মতের কোন বান্দা যদি এমন করে এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, জামাতের সাথে এশারের নামাজ আদায় করার কারণে ফাকান্নামা ক্বামা নিসফাল লাইল, এই বান্দা যেন অর্ধরাত দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যস্ত রয়েছে। সুবহানাল্লাহ।
এশারের নামাজ জামাতের সাথে যেই ব্যক্তি আদায় করেছে অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাকে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আরো রয়েছে ফাকান্নামা কামা নিসফাল লাইল, এই অংশের পরে রয়েছে ওয়ামান সাল্লাস সুবহা ফি জামাআ, যেই ব্যক্তি ফজরের নামাজ বা জামাত আদায় করেছে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, আল্লাহর নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিলেন মান সাল্লাল ইশা ফি জামাআ, যেই ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, ওই বান্দা যেন অর্ধরাত দাঁড়িয়ে ইবাদত বندگی করার সওয়াব পাইল। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফাকান্নামা কামা কুল্লাল লাইল, ওই বান্দা যেন সারা রাত মানে পুরা রাত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে এসে নামাজ আদায় করব, সময়টা কাজে লাগাবো, এই সময়টা আল্লাহর কাছে দামি। আমি আপনি কোরআন তেলাওয়াত করব, এই সময়টা আল্লাহর কাছে দামি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতিরা ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করেছে। আমাদের হালত হলো আমরা মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমাদের জবান থেকে উচ্চারিত হয়েছে, কিন্তু এই কালিমা উচ্চারিত হওয়ার পরে আমরা নেক আমল করি না। যেমনটা আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর নেক আমল করেছে। আমি আপনি নামাজ আদায় করব, এটা হলো নেক আমল। আমি আপনি রোজা আদায় করব, এটা হলো নেক আমল। আমার সামনে কোন ব্যক্তি জিনা করতেছে, এই জিনার কাজের মধ্যে বাধা দেওয়া, এটাও কিন্তু আমার জন্য নেক আমল। আমার সামনে আমার সমাজের কোন মানুষ ঘুষের মধ্যে জড়িত, আমি তাকে বলবো ভাই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, হে ভাই তুমি তো কালিমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে তুমি সুদ খাইতে পারো না। আমার সামনে যদি আমি কাউকে দেখি জিনা করে, আমি বলবো হে ভাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, আমি বলবো হে ভাই কালিমা পড়ার পরে তুমি তো জিনা করতে পারো না। আমি যদি এমন দেখি আমার সামনে কোনো মুসলমান ভাই বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের অনুসারীদের অনুষ্ঠানের মধ্যে শরীক হয়, যেমন পূজার মধ্যে শরীক হয়, তাহলে আমি বলবো ভাই এটা তো মুসলমানদের কোনো অনুষ্ঠান নয়। যেমন আমরা জুমার নামাজ আদায় করি, আমাদের মসজিদে ইবাদতের জন্য অন্য ধর্মের লোক কিন্তু আসে না। আমি মুসলমান হয়ে আমি কিভাবে অন্য ধর্মের দিকে যাব? না না, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন হে ঈমানওয়ালা তুমি ঈমান এনেছ, তোমার বন্ধু হবে মুসলমান, তোমার বন্ধু হবে ঈমানওয়ালা, তোমার বন্ধু হবে নামাজি, তোমার বন্ধু হবে কোরআন পড়নেওয়ালা, তোমার বন্ধু হবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, তোমার বন্ধু হবে যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে, তোমার সঙ্গী হবে তোমার ধর্মের অনুসারী। কিন্তু আজকাল আমাদের হালত হলো এমন,
আমরা তো নেক আমল করি না, নামাজ আদায় করি না, অথচ আল্লাহ বলেছেন নামাজ আদায় করার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একজন ঈমানওয়ালার দায়িত্ব রয়েছে। কি দায়িত্ব? আমি আপনি মসজিদের মধ্যে আসলাম, আমি নামাজ আদায় করার জন্য এসেছি। আরেকজন ভাই নামাজ আদায় করে না, তাকে আমি বলবো নামাজের কথা কেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হে বান্দা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাও, নিজের আহালকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও, নিজের এলাকার মানুষকে বাঁচাও, নিজের গোষ্ঠীর মানুষকে বাঁচাও, নিজের দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার সামনে যদি একজন জাহান্নামের কাজ করে, কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, এটা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের জন্য বাধা দেওয়া, এটাও কিন্তু মুমিনের জন্য আবশ্যক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন হে ঈমানওয়ালা, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করতে পারো, আর যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাদিসের ঘোষণা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি কালিমা উচ্চারণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে হে বান্দা, তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য তো আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার।